আনন্দমোহন কলেজে হচ্ছেটা কি? গত 18ই আগস্ট সোমবার দুপুরবেলায় আমরা দেখলাম আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব শিক্ষার্থীদের তোপের মুখে মুচলেকা দিয়ে পুলিশ প্রহরায় কলেজ থেকে বের হয়ে যাচ্ছেন। এটি আমাদের কাছে অপ্রত্যাশিত। পথের কথন আলোচনায় আপনাদের স্বাগতম। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আনন্দমোহন কলেজকে কেন্দ্র করে, সরকারি আনন্দমোহন কলেজকে কেন্দ্র করে অনলাইনে যে স্ক্যামিং শুরু হয়েছে, আমরা এর অবসান চাই। তাই কয়েকটি কথা বলা জরুরি। কেন আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব মোহাম্মদ শাকির হোসেন সাহেবকে মুচলেখা দিয়ে কলেজ থেকে বের হয়ে যেতে হয়, এই বিষয়টির পেছনের দিকটা আমরা একটু দেখতে চাই। আমি আজ থেকে 31 বছর আগে নিয়মিতভাবে আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে যাতায়াত করতাম। তখন আমি কলেজের শিক্ষার্থী, তাই এই আনন্দমোহন কলেজটি আমার অনেক বেশি চেনা, অনেক বেশি আবেগের জায়গাও। আমার প্রথম যে মাস্টার ডিগ্রি, সেটিও আনন্দমোহন কলেজ থেকেই নেয়া। তাই এই কলেজের যখন কোনো ভালো কিছু দেখি, তখন যেরকম ভালো লাগে, আবার যখন নেগেটিভ কিছু দেখি, তখন কষ্ট পাই, মন খারাপ হয়। তাই কয়েকটি কথা বলতে হচ্ছে। আমরা একটু পেছনে ফিরে তাকাই। বর্তমানে যে সংকটটি চলছে, সেই সংকটটি কেন তৈরি হয়েছে এবং তার সমাধানটি কি, এই বিষয়টি একটু আমরা কথা বলতে চাই। গত 3 জুলাই 2025 অধ্যাপক শাকির সাহেব আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তারপর থেকেই তিনি তার কাজ যথারীতিভাবে পালন করছিলেন। গত 31শে জুলাই আনন্দমোহন কলেজের দীর্ঘদিন কর্মরত অধ্যক্ষ সাহেব অধ্যাপক মোহাম্মদ আমানুল্লাহ সাহেব, তাকে ওএসডি করা হয়। তিনি উপাধ্যক্ষের নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নেন। আবার এই উপাধ্যক্ষ সাহেব অধ্যাপক মোহাম্মদ শাকির হোসেন সাহেব 3 আগস্ট 2025 সালের তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত হন এই আনন্দমোহন কলেজের। এর ভিতরে তার বিরুদ্ধে কয়েক জায়গা থেকে অসদাচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আমি যথারীতি শিক্ষার্থী, শিক্ষক, অধ্যাপক এবং সাংবাদিকদের সাথে কথা বলি যে ঘটনাটি কি হয়েছে তা বোঝার জন্য। আমরা দেখতে পেলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাকির হোসেন সাহেব দায়িত্ব পালনকালীন সময় তিনি অধ্যক্ষ সাহেবের, যিনি কিনা ফুল ফ্লেজেড অধ্যক্ষ থাকবেন, তার চেয়ারে বসে তিনি কাজকর্ম করছেন। বিভিন্ন শিক্ষক এবং মানুষের তিনি ফুলের শুভেচ্ছা নিচ্ছেন, ভিডিও করছেন, সেগুলোকে পোস্ট করছেন। ফলে অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে আনন্দমোহন কলেজের প্রায় 120 বছরে এরকম ইতিহাস নেই যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব তিনি ফুল ফ্লেজের অধ্যক্ষ সাহেবের চেয়ারে বসে এই কাজগুলো করবেন, এভাবে ছবি তুলবেন, এইভাবে ফুলের শুভেচ্ছা নেবেন। এই ধরনের কাজগুলো হয়নি। ফলে তারা নিন্দা জানিয়েছেন। এ সকল ঘটনার ধারাবাহিকতায় গত 12ই আগস্ট আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা তারা এই ভাইস প্রিন্সিপাল সাহেব এবং প্রিন্সিপাল সাহেবের রুমে তালা লাগিয়ে দেন। শিক্ষার্থীরা দাবি তোলেন এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব তার ছোট ভাই ময়মনসিংহে যখন কিনা জুলাই আন্দোলন চলছিল, সেই জুলাই অভ্যুত্থান, সেই গণতান্ত্রিক যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় ময়মনসিংহে যারা শহীদ হয় তার মধ্যে একজন হচ্ছেন সাগর। আর সেই সাগর হত্যার আসামি হচ্ছে এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেবের আপন ছোট ভাই। ফলে যে পরিবারে এই হত্যাকারী থাকবে তাকে তারা এই আনন্দমোহন কলেজের মতো জায়গায় অধ্যক্ষ হিসেবে বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এবং উপাধ্যক্ষ হিসেবে তারা দেখতে চান না। তাই তারা বিক্ষোভ করছেন এবং 2 অফিসেই তারা তালা লাগিয়ে দিয়েছেন। এর ধারাবাহিকতায় কথা ছিল এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব
কলেজের চলমান পরিস্থিতি যে পর্যন্ত উন্নতি না ঘটবে সে পর্যন্ত তিনি কোনো দায়িত্ব পালন করবেন না। কিন্তু গত 18ই আগস্ট সোমবার এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব কলেজে আসেন এবং শিক্ষার্থীরা জানতে পেরে ওই কলেজেরই আনন্দমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে তাকে বাহির থেকে তালাবদ্ধ করে দেন। 2 ঘন্টা তিনি তালাবদ্ধ ছিলেন। ময়মনসিংহের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আসেন, এসে তাকে কলেজ থেকে চলে যেতে সহযোগিতা করেন। তার আগে এই শিক্ষার্থীদের তোপের মুখে, বিক্ষোভের মুখে ওখানে বসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব একটি মুচলেখা দিয়ে যান যে এই চলমান সংকট যে পর্যন্ত দূরীভূত না হবে তিনি আর কোনো দায়িত্ব পালন করবেন না। শিক্ষার্থীরা তার বিরুদ্ধে যে অভিযোগটি আবার 18 তারিখ তুলেছিল সেটি হচ্ছে তিনি নাকি গত 2 দিন যাবৎ কলেজের বিভিন্ন কাজে স্বাক্ষর করেছেন। এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব যখন কিনা সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন তখন পেছনে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান তুলছিল। এটি একজন শিক্ষকের জীবনে, একজন অধ্যাপকের জীবনে, একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের জীবনে কখনোই কাম্য হতে পারে না। আমরা এর সমাধান চাই। আবার অনলাইনে, ফেসবুকে লেখালেখি চলছে, ভিডিও প্রকাশ হয়েছে যখন কিনা এই আনন্দমোহন কলেজের অধ্যক্ষ সাহেব আমানুল্লাহ সাহেবকে ওএসডি করা হয়েছে, তখন নাকি শিক্ষকরা তাদের শিক্ষক পরিষদ অফিস কক্ষে বসে খাসি ভোজ করেছেন, বিরিয়ানি খেয়েছেন। আমরা চাই এই সমস্ত বিষয় এই ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় এগুলো যদি এইভাবে একটার পর একটা উপস্থাপিত হতে থাকে বিষয়টি শোভন হয় না। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করতে হয়, এই শিক্ষক অধ্যাপকদের মনের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের তাদের একটি আচরণ। আমরা বলতে পারি যারা সাবেক ছাত্র, আমরা যারা আবার অভিভাবকও বটে, আমাদের সন্তানরাও এই কলেজ থেকে পাশ করেছে, ফলে আমরা বলতে পারি হ্যাঁ বিষয়টা দুঃখজনক। কিন্তু এক একটি ভিডিও, এক একটি লেখা এক একভাবে আসছে, সেগুলো এক প্রকার অনলাইন স্ক্যামিংয়ে পরিণত হয়েছে। তাহলে পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভের দিকটি যদি আমরা একটু তাকাই তাহলে দেখব আমি সেই অধ্যাপক শিক্ষকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এই কলেজে যখন কিনা নারায়ণবাবু অধ্যক্ষ হিসেবে যোগদান করেন, তিনি আনন্দমোহন কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করার 6 মাস পূর্বে অধ্যাপক হিসেবে উন্নীত হয়েছিলেন। আনন্দমোহন কলেজে অতীতে যে রীতিটি ছিল, যিনি সিনিয়র অধ্যাপক থাকবেন তাদের ভেতর থেকেই ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল হবেন। কিন্তু এই নিয়মটির ব্যত্যয় ঘটে। তিনি অবসরে যাবার পর দেখা যায় অধ্যাপক আমানুল্লাহ সাহেব মাত্র 15 দিন পূর্বে বা 1 মাস পূর্বে অধ্যাপকে উন্নীত হয়েছিলেন। ফলে আনন্দমোহন কলেজের ইতিহাসে এরকম নজির নেই যে 1 মাসের ভিতরে অধ্যাপক হয়ে তিনি অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করবেন। এসব বিষয় অধ্যাপক এবং শিক্ষকদের মনে ক্ষোভের সঞ্চার ঘটিয়েছিল। আমরা এখন মনে করি যে গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর এই জুলাই 24 যে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, এরপর থেকে অন্তত পক্ষে একটি নিয়মের ভিতরে এই কলেজটি চলুক। যদি না হয় তাহলে তো এরকম বিশৃঙ্খলা চলতে থাকবে। আমরা এই বিশৃঙ্খলতার অবসান চাই। অধ্যাপক শাকির সাহেব যখন উপাধ্যক্ষ হিসেবে এই আনন্দমোহন কলেজে গত 3 জুলাই নিয়োগপ্রাপ্ত হন, এই আনন্দমোহন কলেজেই তার চেয়ে অনেক সিনিয়র অধ্যাপক রয়ে গিয়েছেন, ফলে সেটিকে তারাও ভালোভাবে দেখছেন না। এই যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ শিক্ষক অধ্যাপকদের ভেতর, সেখান থেকে আমরা দেখছি একজন শিক্ষক বিদায় নিচ্ছেন, অন্যান্য শিক্ষক মিষ্টি বিতরণ করছেন, তারা ভোজ অনুষ্ঠান করছেন। আমরা এটি আর দেখতে চাই না। ভবিষ্যতে এই আনন্দমোহন কলেজে
অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ হিসেবে যারা নিয়োগ লাভ করবেন তারা সার্বক্ষণিক একটি টেনশনের মধ্যে থাকবেন। কখন আন্দোলন শুরু হয়, কখন আবার মুচলেখা দিতে হয়। তাই আমরা চাই এই আনন্দমোহন কলেজের যে ঐতিহ্য রয়েছে প্রায় 120 বছরের, সেই ঐতিহ্যটি ফিরে আসুক, নিয়ম শৃঙ্খলা ফিরে আসুক এবং সেই নিয়ম শৃঙ্খলা মেনটেন করেই ভবিষ্যতে যেন উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবে কোনো শিক্ষক বা অধ্যাপককে সেখানে নিয়োগ দেওয়া হয়। এখানে যেন সিনিয়রিটির বিষয়টি সর্বাগ্রে লক্ষ্য করা হয়। এই আনন্দমোহন কলেজটি বাংলাদেশের শিক্ষাবিদ, গণিতবিদ সেই র্যাংলার আনন্দমোহন বসুর নামে প্রতিষ্ঠিত হয়েছে। এই র্যাংলার আনন্দমোহন বসু ময়মনসিংহে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই আনন্দমোহন কলেজে বর্তমানে প্রায় 25,000 শিক্ষার্থী রয়েছে। রয়েছে 20টির উপর ডিপার্টমেন্ট এবং এই আনন্দমোহন কলেজে শিক্ষক অধ্যাপকের সংখ্যাও প্রায় 200। এই আনন্দমোহন কলেজটি তার ঐতিহ্য নিয়ে চলমান থাকুক, আমরা সেটিই চাই। অতীতে দেখা গিয়েছে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল সাহেবরা, বিভিন্ন সরকারি কলেজের প্রিন্সিপাল সাহেবরা এই আনন্দমোহন কলেজে এসে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেছে। এই আনন্দমোহন কলেজটি ছিল এত গুরুত্বপূর্ণ। আর আমরা চাই না কোনো প্রকার দলীয়করণের অভিযোগ এখানে উঠুক। সেই দলীয়করণ, তার যে তকমা, সেই তকমা দিয়ে সকলকে ডিঙিয়ে কেউ এখানে এসে আবার নতুন করে স্থান লাভ করুক এবং ভবিষ্যতে তার খেসারত দিক, সেটি আমরা চাই না। আমরা চাই ময়মনসিংহ বিভাগের সবচেয়ে যে বড় কলেজটি, সরকারি আনন্দমোহন কলেজটি, এই কলেজটি সকল প্রকার বিশৃঙ্খলা মুক্ত থাকুক, সকল প্রকার অব্যবস্থাপনা মুক্ত থাকুক, শিক্ষার্থীদের জীবন সুন্দর হোক, শিক্ষকরা আমাদের আদর্শের জায়গায় থাকুক, নীতির জায়গায় থাকুক এবং তারা পথ প্রদর্শক হয়ে থাকুক। আমার কথা শোনার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।